শ্রুতি, তুই এখানে কি করছিস? তোর বিয়ে হয়ে গেছে বোন, তুই প্রেগন্যান্ট? হ্যাঁ, কিন্তু এতদিন পর তুই এখানে কি করছিস? মানে আমি আমার স্বামীর বাড়িতে আসবো না তো কে আসবে? তুই আগে বল, তুই এখানে কি করছিস? আর রাহুল কোথায়? রাহুলকে ডাক। কিন্তু দিদি, তুই তো আসবি একবার বললিও না, হুট করে চলে এসেছিস। আরে আমার বাড়িতে আমি কেন তোকে বলে আসতে যাব? আর তার থেকেও বড় কথা, তুই এখানে কি করছিস? ওসব পরে হবে, আগে আমার ভেতরে যেতে দে। দিদি, তুই ভেতরে কেন ঢুকছিস? আর তাছাড়াও এতদিন পর এসেছিস, এমনিতেও বলে আসিসনি, আর হুট করে এসে ঢুকে যাচ্ছিস। তোকে পারমিশন কে দিয়েছে? এক মিনিট, তুই এরকম বিহেভ করছিস কেন? আরে আমি তো আমার স্বামীর বাড়িতেই যাচ্ছি। শ্রুতি, কে এসেছে? রাহুল বাড়িতেই আছে তো, আমি রাহুলের সাথে কথা বলছি, তারপরে আমি দেখছি তুই এরকম কেন করছিস। আরে দিদি শোন, এবার কি হবে? রাহুল, কি হচ্ছে বলো তো বাড়ির মধ্যে? শ্রুতি আমাকে কেন বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিল? চুপ করে থেকো না। আর ও এখানে কি করছে? কুসুম, তুমি আগে বলো, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমার কি হবে? কেন বলো তো? না, কে একজন এসে খবর দিয়েছিল তুমি নাকি বর্ডারে শহীদ হয়ে গেছো, তুমি আর এই পৃথিবীতে নেই। কি যাতা কথাবার্তা বলছো রাহুল? আমার তো কিছু হয়নি। ইভেন আমি তো বাড়িতে লেটারও পাঠিয়েছিলাম যে আমি 2 বছর পর ফিরতে পারবো, কারণ আমার এখন ওরকম সিচুয়েশন নেই যে আমি ফিরে আসবো। আরে তুমি এত কিছু ছাড়ো, এগুলো নিয়ে পরে কথা বলছি। তার আগে তুমি আমাকে বলো, আমার বোন এই বাড়িতে কি করছে? ও প্রেগনেন্ট, শাখা সিঁদুর পরে আছে। ইভেন ও আমাকে বলছিল তুই আসার আগে কেন ইনফর্ম করিসনি, এত কিছু কোশ্চেন করছিল। আমি বুঝতে পারছি না রাহুল, তুমি আমাকে ক্লিয়ারলি বলো তো বাড়ির মধ্যে কি হচ্ছে এগুলো? কুসুম, তোমার শেষ ইচ্ছা ছিল যে তোমার বোনের আমি পাশে থাকি, তাই তোমার বোনকে আমি বিয়ে করি, আর ওটা আমারই বাচ্চা। মানে এগুলো কি হচ্ছে? আচ্ছা আমি এগুলো পরে শুনছি, তার আগে তুমি আমাকে বলো এই কথাটা তোমায় কে বলেছে যে আমি মারা গেছি? আমার এটা জানা খুব দরকার। কেন? আমাকে তো মন্দিরে এসেই বললো সে।